আসসালামু আলাইকুম। থিয়েটারে মুখোশের ব্যবহার। দেখুন, মুখোশ সাধারণত হয়ে থাকে কি একটা দেবতা বা যেকোনো একটা কাল্পনিক চরিত্রের একটা আকৃতি হয়ে থাকে। মুখোশের উৎপত্তিটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো এমন যে মুখোশটা কিভাবে সূচনা হয়েছিল। হয়েছিল যে প্রাচীনকালে মানুষ বিশ্বাস করত, মানুষ যখন মারা যায়, তারা তো জানতো না যে মানুষ মারা যাবে। হয়তোবা অনেক মানুষ মারা গিয়েছে দেখে তারা চিন্তা করতে পারছে যে আমাদের সঙ্গী যারা আছে তারা দীর্ঘস্থায়ী নয়। তারা অমর নয়। তারা একটা সময় মৃত্যুবরণ করবে। এটা কিন্তু তারা চিন্তা করেছে বা যেকোনো প্রাণী একটা সময় মৃত্যুবরণ করবে এটাও কিন্তু তারা পরবর্তীতে বুঝতে পেরেছে। এই যে পরবর্তীতে বুঝতে পাওয়া এবং তারা ধারণা করেছিল যে মানুষটা মারা যায় অর্থাৎ তার যে সঙ্গীটা মারা যায়, তার যে আত্মীয়টা মারা যায় সেই আত্মীয়টা ওই পাথরের ভিতরে থাকে। অর্থাৎ পাথরগুলো অনেক শক্ত হয়ে যায়। তারা ভাবে ওই আত্মাটা ওখানে পাথরের ভিতর চলে গেছে। এবং অনেক সময় হয়েছিল কি তারা ওই আত্মার থেকে রক্ষা পাওয়ার জন্য এরকম ধারণা ভাই প্রাচীন মিথও বলতে পারেন বা প্রাচীন ধারণা। এটা আমরা যেরকম পাঠ্যপুস্তকে পেয়েছি ঠিক এমনভাবেই আমি বলবো। আমি কিন্তু চাইলেই একটা বানিয়ে আপনাকে বলতে পারবো না। সেখান থেকে তারা রক্ষা পাওয়ার জন্য অর্থাৎ পাথরের থেকে রক্ষা পাওয়ার জন্য তারা ভয়ংকর মুখোশ বানাতে শুরু করলো। অর্থাৎ প্রাচীনকালে মানুষ এই যে মুখোশের ব্যবহারটা এটা কিন্তু এই পাথরের থেকে এসেছে। অর্থাৎ পাথর থেকে রক্ষা পাওয়ার জন্য তারা ভাবতো পাথরের ভিতরে আত্মা চলে যায়, আত্মারা অনেক শক্তিশালী হয়ে যায়। সেক্ষেত্রে ওই পাথরের থেকে রক্ষা পাওয়ার জন্য তারা বিভিন্ন মুখোশ বানিয়ে ওই মুখোশগুলো দিয়ে পারফরমেন্স করতো। এখন একটা পর্যায়ে এসে সেটা বিভিন্ন দেবতার আকৃতি ও মুখোশ তৈরি করা হয়, যে মুখোশগুলো দিয়েও লাইভ পারফরমেন্স করা হয়। যেমন কথাকলি নৃত্যের কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে কথাকলি নৃত্যের কিন্তু একটা বিশেষ প্যাটার্ন আছে যেটা একটা মুখোশ পরে তারা পারফরমেন্স করে। এখানেও কিন্তু আলাদা একটা গল্প আছে। আবার দেখুন বিভিন্ন অন্য যে থিয়েটারগুলো আছে, যে আমরা জানতে পারছি নৃ নামে যে একটা থিয়েটার, সেখানে আপনি দেখতে পারেন ওখানেও একটা অবয়ব তৈরি করা হয় একটা প্রাণীর, যেটা আপনার পারফরমেন্স করা হয় ওটা দিয়ে। এবং এছাড়াও কিন্তু প্রাচীনকালে আমরা যেটা দেখতে পারি সেটা যখন একটা করে আসতো, তারা একটা শিকার করে আসতো, ওই শিকারটা তারা দৃশ্যায়ন করতো। অর্থাৎ সন্ধ্যার পরে এক স্থানে আগুন জ্বালিয়ে গোল করে বসে বা পাহাড়ের ঢালুতে এভাবে বসে এখানে লাইভ পারফরমেন্স করা হতো। কি করেছে ওখানে? ওখানে দেখা যেত কি একটা প্রাণী সাজতো একটা মানুষ, হ্যাঁ? সেখানে তারা ওই প্রাণীর চামড়াটা গায়ে ধারণ করতো এবং চামড়া গায়ে ধারণ করতো। তারপরে ওই মুখোশ বা মুন্ডু যেটা ছিল সেটা মাথায় পড়তো বা ওভাবে একটা অবয়ব তৈরি করতো একটা প্রাণীর। এভাবে কিন্তু এই পারফরম্যান্স করতো অর্থাৎ প্রাণীটাকে বোঝানো হতো। এই যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা দিয়ে কিন্তু থিয়েটারে মুখোশের ব্যবহারটা শুরু হয়েছিল এবং এখন আমরা দেখতে পাই বিভিন্ন থিয়েটারে মুখোশের ব্যবহার। যেমন বার্ডস যে নাটকটি আছে, সেখানে আমরা দেখতে পাই যে পাখির মুখোশ তৈরি করা হয় এবং পাখির মুখোশ তৈরি করে পারফরম্যান্স করা হয়। এই যে থিয়েটারে মুখোশের ব্যবহার এটা কিন্তু এখন পর্যন্তও আছে। সেটা শুরু হয়েছিল সেই প্রাচীন কাল থেকে। সেখান থেকে এখন পর্যন্ত থিয়েটারে মুখোশের ব্যবহার আছে।